বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আজকে আমরা 5 তারিখের পরে যে বাংলাদেশটা পেলাম, সেটা কেমন করে এত বৈষম্যের শিকার হতে হচ্ছে? কেন আজকে আমাদের সেই বৈষম্যের কথা বলতে হচ্ছে? ভাবটা কোথায় আছে? আপনারা জানেন 2021 সালে সারা বাংলাদেশে মণ্ডপে মণ্ডপে হামলা হয়েছিল আওয়ামী লীগের আমলে। আজকেও যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন, মন্দিরে মন্দিরে হামলা হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা বলবো যে বাংলাদেশের যতগুলো হামলার ঘটনা ঘটেছে আওয়ামী আমলে এবং এই আমলেও, সে আমলে যেমন এই অঞ্চলের সংখ্যালঘুদেরকে রাজনীতির গুটি বানানো হয়েছিল, এই আমলেও সেটা চলছে? এবং যদি সেটা চলে তাহলে কি আমরা এই পারে এবং ওই পারে যারা আছে তারা কি সেটা মানবো? প্লিজ আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমরা কি এটা মানবো? আমরা নিশ্চয়ই এটা মানবো না। কারণ এই মানার জন্য আমরা 24-এর আন্দোলন করি নাই, এতগুলো মানুষ প্রাণ দেয় নাই, আমরা নিজেরা মাঠে দেখেছি। এই আন্দোলনের জন্য হৃদয় তারুয়া যেমন সমানভাবে আন্দোলন করেছেন, প্রত্যেকটা মানুষ এখানে আন্দোলন করেছেন। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আমরা দেখি মব সন্ত্রাস হচ্ছে, মব যারা এই সকল মানুষের দূর করতে যারা চান, তারা এই ধরনের মব সন্ত্রাস ঘটাতে পারেন না, লজিক্যালি পারেন না, তাহলে যারা তৈরি করছেন তারা তাহলে আরেকটি বৈষম্যের বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছেন। এবং মনে রাখবেন, সেই বৈষম্যের বিরুদ্ধেও এই মানুষগুলো এই ব্যানারের এই পারে এবং ব্যানারের ওই পারে সকলে সমান তালে লড়বো বলে আমি বিশ্বাস রাখি, এবং সেই বিশ্বাসের উপর ভরসা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।